আমি তো জানি হোটেল চালানো তোমার কাজ নয়, আমি তো প্রথম থেকে সেটাই বলেছি যে এটা তোমার কাজ নয়। তুমিই বলেছিলে যে এই হোটেলটা তুমি সারা জীবন ধরে রাখবে এবং এটাকে তুমি অনেক বড় করবে, আমি তো বলিনি। তোমাদের মতো আমি সময় বিশেষে কথা পাল্টাই না, আমার একটাই কথা, আমি যেটা বলি সেটাই বলি। আরেকটা কথা, তুমি তোতাকে এইভাবে বলো না। তোতা যদি তোমার প্রতি কোনো আগ্রহ দেখিয়েও থাকে তাহলে তুমি সেই আগ্রহে জল ঢেলেছিলে, ওই গোড়ায় জল ঢেলেছিলে, তাই ওর আগ্রহ বেড়েছে। এখন যদি তোমার সেটা ভালো না লাগে তাহলে ওর তো কিছু করেনি, ওকে এইভাবে অপমান করো না। দেখো আমি মা, হ্যাঁ, আমার নজর কিন্তু কিচ্ছু এড়ায়নি। মা, তুমি কাউন্টার করতে যাচ্ছই বা কেন? ওর যদি বলে মনে শান্তি হয় তাহলে ও বলুক। ওর যদি মনে হয় যে ও এখান থেকে চলে যাবে তাহলে ও চলে যাবে। আর ওর যদি মনে হয় যে আমি ওর প্রতি বেশি আগ্রহ দেখিয়েছি তাহলে হয়তো দেখিয়েছি, কিন্তু আসলে আমরা কি করছি সেটা তো আমরাই জানি। আঘাতে আঘাতে শেষ করে দেবো তোতা তোমাকে, যাতে তুমি আমার জন্য আর উঠে দাঁড়াতে না পারো, আর কোনো দিন আমার মতো ছেলের দিকে তাকিয়ে কথা বলতে ইচ্ছে না করে। আমি অনেক ভেবেছি তোতা, আমি তোমার জীবনটা শেষ করে দিতে চাই না। আমার লাইফে এমন কিছু ঘটনা আছে যার মধ্যে আমি তোমাকে কিছুতেই ঠকাতে চাই না, কিছুতেই না। এত অপমান করছো তুমি আমাকে, অথচ তুমি নিজেও সম্মতি দিয়েছিলে। আসলে আসলে তোমার সঙ্গে অন্য কারোর সম্পর্ক আছে যাকে তুমি অ্যাভয়েড করতে পারোনি। আমিও চাই না তুমি তাকে অ্যাভয়েড করো। যদি সম্পর্ক থেকেই থাকে তোমাদের সম্পর্কটা কন্টিনিউ হওয়া উচিত। আমাকে বললেও কিন্তু আমি সরেই দাঁড়াতাম। এই অসম্মান অপমানগুলোর কোনো মানে ছিল না। এখন তো সবাই আমাকে আওয়াজ দেবেই যে এত ফাইট তোমার জন্য আমি করছি, সেই তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না। ঠিক আছে, ইটস ফাইন আসমান। আমিও কিভাবে আঘাত ফিরিয়ে দিতে হয় সেটা জানি। লজ্জার কথা আর কি বলবো, তখন আমার অল্প বয়স। এই লোকটা আমাকে ঠকিয়ে বিয়ে করেছিল, আমার বাবা মায়ের এগেনস্টে নিয়ে গেছিল। না থাকবে কেন? তোমার মনে আমার সম্বন্ধে ভুল ধারণা থাকবে সেটা তো হয় না, না? তখন আমার কম বয়স, আমি কিছুই করি না, কিছুই বুঝি না। আর বিয়ের পরপরই আমি সন্তান সম্ভবা হয়ে গেছিলাম। আর বাচ্চা হওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম যে এই মানুষটার সঙ্গে আমি 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 সারাটা জীবন টিকতে পারবো না। তারপর একদিন আমার ওই হাজবেন্ড হঠাৎ করে বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন। পরিষ্কার বলে দিলেন যে তোমার কাছে বাচ্চাটাকে রাখবো না। আমাদের জীবনে কি হয় বলো, যদি কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট গ্রো না করে, অ্যাটাচমেন্ট তৈরি না হয়, তার প্রতি তো মনের মধ্যে মায়া মমতা জন্মায় না। সো ন্যাচারালি আমার মনের মধ্যে আসমানের প্রতি কোনো মায়া মমতা জন্মায়নি। আর আমার রূপের বাবার সঙ্গে বিয়েটাকেই আমার ফার্স্ট ম্যারেজ বলে মনে হয়। দেখো, মানুষ তো জীবনে অনেক ভুল করে, ওটা আমার ওরকমই একটা ভুল ছিল। আর ওই চ্যাপ্টারটাকে আমি জীবন থেকে জাস্ট মুছে ফেলতে চাই, ভুলে যেতে চাই। I just don't want to remember it. আমি যেহেতু তখন কিছু করি না, আমার বাড়ির লোকেরা ওই সম্পর্কটাকে একদম সাপোর্ট করতো না। কারণ ওরকম একটা লোকের সঙ্গে জীবন কাটানো যায় না, ওরকম একটা লোকের সঙ্গে থাকা সম্ভব না। এখনো দেখো না, লোকটা এখনো বস্তিতেই থাকে। আর ওই বাচ্চাটাকে কিভাবে মানুষ করেছে, ওই বস্তি স্ট্যান্ডার্ডেই মানুষ করেছে। ওই বাচ্চাটাকে, ওই ছেলেটাকে আমি কোনোদিন নিজের ছেলে বলে স্বীকার করতে পারি না, অসম্ভব, আমি পারবো না। আন্টি, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এর মধ্যে ঢুকবো না। আমি কিন্তু আজ এসেছি একটা অন্য কারণে। মানে সামনে আমার বিয়ে, তো আমি এসেছি রূপকে ইনভাইট করতে।
একেবারে লাস্ট মিনিটে এলাম, আসলে যোগাযোগ তো ছিল না। রূপ, খবর সবই পেয়েছি টিটোদা। বসো বসো। কিন্তু বিশ্বাস করো, আমার মনটা না একদম ভেঙে গেছে। এতদিন ওর বিদেশ চলে যাওয়ার কথা, যেতেই পারছে না। ওর কাজ কর্ম সব হ্যাম্পার করছে, সব সব শেষ। তোমার বোনকে ভালোবেসে আমার ছেলের লাইফটাই শেষ হয়ে গেল। তোমার বোনকে ভালোবাসলো, অথচ তোমার বোনকে দেখো দিব্যি আছে। একটা ছোট ঘটনাকে অজুহাত দেখিয়ে আমার ছেলেটাকে ছেড়ে চলে গেল। আচ্ছা, এরকম একটা ঘটনা কি ঘটতে পারে না? মানুষের কি ভুল হয় না? হয়তো, তাই বলে কি মানুষ এরকম করে? আর তোমার বোনকে দেখো, ও কি কোনো ভুল করেনি? ও একটা ক্রিমিনালের সঙ্গে আছে, একটা ক্রিমিনালের সঙ্গে। এটা কি খুব ভালো কাজ করছে? এটা ভুল নয়? বুঝতে পেরেছি আন্টি। তা রূপ, তুমি তো তাকে কনভিন্স করাতে পারছো না? ওভাবে কি হয় টিটোদা? যে তোমার কাছেই আসতে চায় না, যে তোমাকে ভালোবাসতে চায় না, যার কোনো আগ্রহ নেই তোমার প্রতি, তাকে তো জোর করে এসব করানো যায় না, বলো? আর ওর তো এখন জীবন মরণ সবই আসমান, আমি কোথাও নেই। আচ্ছা আন্টি, আপনি তো আসমানের মা। হ্যাঁ, আমি জানি আপনি আসমানকে আপনার সন্তান বলে স্বীকার করেন না, আসমানও আপনাকে মা বলে স্বীকার করেন না, কিন্তু রূপের হয়ে আপনি আসমানকে বলুন না তো তার জীবন থেকে সরে দাঁড়াতে। আমি বাঁধাকপিটা কেটে দিয়ে যাব বাবা। না না, এই তো আমি কাটছিলাম তো। তারপর বাড়িতে কি অবস্থা? আপনার ছেলের বিয়ের সব যোগাযন্ত্র হলো? হ্যাঁ, বিয়ে যখন ঘাড়ের কাছে, আয়োজন তো করতেই হবে। আসমান, তুমি কিন্তু আমার লক্ষ্মী ছেলে বাবা, তুমি কিন্তু কষ্ট পেও না। আসলে কি বলো তো, বাড়ির লোকের আপত্তি সত্ত্বেও যদি তোমাকে নিমন্ত্রণ করি, তাহলে তো তোমার সম্মান থাকবে না, তাই না? আপনারা যদি আমাকে ভালো করে নেমন্তন্ন করতেন তাহলেও আমি যেতাম না। এত বড় লোক বাড়িতে যাওয়াটা আমার পক্ষে খুবই বেমানান। আমরা বড় লোক কোথায় বাবা, আমরা তো মধ্যবিত্ত। আমাদের কাছে তো আপনারা বড় লোক, কোটিপতি। আমরা দিন আনি দিন খাই, আর আপনাদের মতো বড় লোক আমরা চোখের সামনে দেখিও না। আমার মেয়েকে আর আমাকে কথা শোনাচ্ছ? একদম না, বিশ্বাস করুন, মন থেকে বলছি, যেটা বলছি সত্যি কথা বলছি একদম। আচ্ছা মা, তুমি আস্তে আস্তে এসো, আমি এগোই। বলছিলাম, তুমি একদম সত্যি কথা বলেছো। এই হোটেলটা তোমাদের, তুমি যখন ইচ্ছে আসতে পারো, সেই অধিকার তোমার আছে। ঠিক বুঝলাম না। না মানে আমি বলতে চাইছি, তোমার দাদার বিয়ে হয়ে গেলে তো ম্যাডাম আমার জয়েন করে যাবেন, তারপর থেকে আমি আর আসবো না। তুমি যদি এই কটা দিন না আসো, সেটাই বলছি। ওকে, আমি জানি তোমাদের হোটেল, তোমরা যখন তখন আসতে পারো, তাও একটা রিকোয়েস্ট করলাম। এই ব্যবহারটা তুমি কিন্তু ঠিক করছো না আসমান। কেন ম্যাডাম, আমি কি করছি? তুমি এটা অসভ্যতা করছো, এটা আমার মেয়ের পাওনা নয়। সে তো আপনি শুরু থেকেই জানতেন আমি একটা আপাতমস্তক অসভ্য ছেলে, সেটা জেনেও আমাকে নিয়ে এসেছিলেন। প্রথম দিন থেকে আমি বলেছিলাম আমি এখানে আসতে চাই না, আপনি আমাকে জোর করলেন, তাই আমি এলাম। আমার খুব অপরাধ হয়ে গেছে বাবা, তোমাকে আমার জোর করাটা কখনো উচিত হয়নি। আমি খুব খুব ভুল করেছি এটা। আর তোমার ওপর জোর কিসের বলো? আমি তোমার কেউ হই না, তুমি আমার কেউ হও না, সেখানে তো জোর করাটা আমার সাজে না। আসলে কি বলুন তো ম্যাডাম, এই পৃথিবীতে এমন কেউ আছে যার প্রতি জোর থাকা সত্ত্বেও জোর করা যায় না। আবার এমন কেউ আছে যার প্রতি কোনো রকম জোর নেই, তারপরেও তাকেই সব থেকে বেশি জোর করা যায়। এমনও কিন্তু হয়। আপনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, আপনি অনেক বেটার জানবেন। জল থই থই জল থই থই ভালোবাসা।